কান পর্যন্ত পৌঁছেছে এবং আমরা মেনে চলার চেষ্টা করব। তবে দু একটা প্রশ্নের উত্তর দিতেই হয় আমাকে। গৌরাঙ্গবাবু বলেছিলেন, আচ্ছা প্রথমে বলি, পরিষ্কার ক্লিয়ার করেই বলছি, আমরা ছোটবেলায় প্রথম ভাগ বই পড়েছিলাম, যাহা বলিব সত্য বলিব, এই ধরনের কিছু লেখা ছিল। সত্য বই মিথ্যা বলিব না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমি ক্লিয়ারভাবেই বলছি, আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার বস আমাকে বলেছিলেন প্রথম আমি যে কোম্পানিতে কাজ করতাম, ইউ আর ইঞ্জিনিয়ার, ইউ শুড বি স্পেসিফিক। আর আমি স্পেসিফিক মানে 5.2 এটাতেই বিশ্বাস করি, 5 থেকে 6 এটাতেই বিশ্বাস করি না। তো এই কথাগুলো এই কারণেই বলছি যে গৌরাঙ্গবাবু একটু আগেই বলেছিলেন যে আমাদের এই বসুন্ধরা তৈরি হয়েছিল বা এই মাঠেই আর একটি পুজোকে ভেঙে তৈরি হয়েছিল। একদম চিরন্তন সত্য কথা, যেটা আমি নিজ দায়িত্বে বলছি। এটাও আমি বলছি, আমি এই বসুন্ধরার আমাদের যত সমস্ত মেম্বার্স রয়েছে, মানে সদস্য এবং সদস্যা, তাদের দ্বারা নির্বাচিত সম্পাদক। আমি দায়িত্ব নিয়ে বলছি যে কোনো একটা সংগঠন ভেঙেই এটা তৈরি হয়েছিল। আজকে আমরা 3য় বর্ষে। তবে সেই সংগঠনটা ভেঙে যে তৈরি হয়েছিল কোনো কম্পিটিশনের জন্য নয়, কাউকে কোনো কিছু উঁচু করে দেখানোর জন্য নয়। আমরা কেবল তৈরি করেছিলাম আমাদের একটা নিজস্ব শান্তির জন্য। আমরা যখন কর্মক্ষেত্রে কাজ করি, সেখানে যখন এনভায়রনমেন্ট খারাপ হয়, আমরা সেই কর্মক্ষেত্র ত্যাগ করি। আমি আগেই বলেছি আমি একজন ইঞ্জিনিয়ার, আর আমার 13 বছরের কেরিয়ারে আমি এখন 5 নম্বর কোম্পানিতে। তো এটার রিজন একটাই, যদি কোম্পানির কালচার না ভালো থাকে, যদি সেখানে ডিরেক্টলি আসছি, যদি সেখানে স্যালারি না পছন্দ হয়, যদি সেখানে লিমিটেড অ্যাক্টিভিটি এক্সেস থাকে, তাহলেই আমরা কেবলমাত্র কোম্পানি চেঞ্জ করি। আর সেই জায়গা থেকে সেই কথাগুলোকেই মাথায় রেখে আমরাও কোনো একটা সংগঠন থেকে বেরিয়ে এসেছিলাম। তারা কোনো একটা জিনিসকে ভালো লাগে, অবশ্যই কারোর যদি কিছু ভালো লাগে তাদেরকে সেই জায়গার সুযোগটা করে দেওয়া উচিত। কিন্তু তার জন্য আমরা যারা আছি, আমরা নিজেদেরকে কষ্ট দিতে পারি না। কিন্তু এর মানে এই নয় যে আমরা কাউকে কষ্ট দেব, দিইনি। আমরা চেয়েছি, হ্যাঁ, প্রথম বছর যখন আমরা শুরু করেছিলাম তখন হয়তো খারাপ লেগেছিল, কিন্তু আমি ভেবেছিলাম দিন হয়তো বদলালে সব কিছু বদলাবে। এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি, দিন বদলাবে, সব কিছু বদলাবে, এটা আমি বিশ্বাস করি। এবং এই বিশ্বাস থেকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান কোনো রকমভাবে কারোর ক্ষতি করবে না। আমরা এই বেতকল্লা গ্রাম উন্নয়ন কমিটির কাছে লিখিতভাবে 3 দিনের জন্য অনুষ্ঠানের পারমিশন নিয়েছি, এবং এটাও সকলের সম্মিলিত আলোচনার দ্বারা এটাও আমরা ঠিক করেছি যে যেমন আজ থেকে 3 দিন আগে যেরকম আমাদের গ্রাউন্ড ছিল শীতলা মায়ের মন্দির, তেমন আমরা রেখেই দেব। তো এই সমস্ত কিছু কথাগুলোর মধ্যে আপনাদের কি মনে হচ্ছে যে আমরা এই বসুন্ধরা নাম এবং তাদের যে ক্রিয়াকলাপ কোনো খারাপ উদ্দেশ্যে নয়। এবার সন্দীপদা বলেছিল রক্তদান, আমরা আগেও করেছি, হয়তো বসুন্ধরার ব্যানারে নয়, অন্য কোনো কিছুর ব্যানারে। অ্যাকচুয়ালি সন্দীপদার সাথে এবারেও আলোচনা করেছিলাম, কয়েকদিন আগে আমাদের এখানে নিউ শীতলা স্পোর্টিং ক্লাব বৃঞ্চিভাসান মিলন মেলা রক্তদান হয়েছিল, এপাশে বেতকল্লা সাংস্কৃতিক চক্রের রক্তদান হয়েছিল। তো সবাই তো আমরা প্রায় 1 কিলোমিটারের মধ্যে, আমরাও যে একটা আয়োজন করব, সেখানে যদি না আমরা ক্যান্ডিডেট পাই তো সেই জায়গায় ভালো লাগবে না। তো আমরা আপনাদের এটুকু কথা দিতে পারি, সন্দীপদা এখনও মাঠে উপস্থিত আছে, কথা দিতে পারি আমাদের যে সমস্ত সদস্যরা রয়েছে, তুমি ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্পে যদি আমাদেরকে ডাকো, আমরা যদি বাড়িতে প্রেজেন্ট থাকি, কথা দিচ্ছি আমরা যাব, যদি সুস্থ থাকি স্বাভাবিক থাকি, ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্পে, মানে ডিরেক্ট রক্ত দান করতে। যদি কোনো পেশেন্টের দরকার হয় আমাদেরকে
ডাকবে আমরা নিশ্চয়ই যাব এবং বিগত দিনগুলোতে দেখেওছি। তো আমি আর বেশি কিছু বলবো না, আমি কথা দিচ্ছি যে আমাদের অনুষ্ঠান ভালোভাবে চালানোর চেষ্টা করব, পরিমার্জিতভাবে চালানোর চেষ্টা করব, নিয়ম শৃঙ্খলার মধ্যে চালানোর চেষ্টা করব সকলকে নিয়ে। আমাদের এই অনুষ্ঠানে শুধু কয়েকজন অ্যাক্টিভ সদস্য নয়, আমাদের এই অনুষ্ঠানে না কয়েকশো লোক রয়েছে, কয়েকশো পরিবার রয়েছে জড়িত। এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, আমাদের এই অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান করতে গেলে আর্থিক সহযোগিতা পড়ে, দরকার পড়ে। এই অনুষ্ঠানে উত্তরপ্রদেশ মথুরার পর্যন্ত ডোনেট রয়েছে, মথুরাবাসী ডোনেট রয়েছে। এই অনুষ্ঠানে ঝাড়খণ্ডবাসীর ডোনেশন রয়েছে, এই অনুষ্ঠানে দিল্লিবাসীর ডোনেশন রয়েছে। একদিন নয়, আমরা বিগত 3 বছর ধরেই আমরা ডোনেশন পাচ্ছি। সেটা হয়তো খুব বেশি অ্যামাউন্টের নয়, কিন্তু ওই যেইটুকু আন্তরিক ভালোবাসার সহিত যেটা পাই সেটাই আমাদের কাছে অনেক। এবং আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা যারা আমাদের প্রতিবেশীরা রয়েছেন, এটা আমাদের পূর্বপুরুষ থেকে শেখা। প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা আমরা এই কারণেই নিই, এটা আমাদের একটা চিরাচরিত প্রথা। তো সেই যখন আমরা কোনো কিছু নিই তাতে আমরা লিখে দিই না অ্যামাউন্ট, যেটা যার ভালো লাগে ভালোবেসে যেটা দেবে সেটাই আমরা নেব, তার মধ্যেই আমরা অনুষ্ঠান করার চেষ্টা করি এবং এইভাবেই আমাদের অনুষ্ঠান চলবে। তবে আবারও আমি বলছি, দায়িত্ব সহকারে যে কথাগুলো বললাম আমি কেবলমাত্র নিজ দায়িত্বে বলছি এবং এই অনুষ্ঠানকে সুন্দরভাবে চালানোর জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি যারা যেন সকলেই আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরাও কথা দিচ্ছি সুন্দরভাবে চালানোর চেষ্টা করব। এই বলে আজকের এই আমাদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি আমাদের আজকের এই সভার সভাপতির অনুমতি নিয়ে। চলুন আমরা এখানেই আমাদের সভা সমাপ্ত করলাম, এবার সরাসরি চলে যাব নৃত্যানুষ্ঠানে।